অন্যান্য যত সম্প্রদায় আছে, ধর্ম তো একটাই, সনাতনী। আর যা আছে সম্প্রদায়। আজকে দেখুন 622 খ্রিস্টাব্দ, মানে যীশু খ্রিস্টের জন্মের 622 বছর পর হযরত মুহাম্মদ এসে একটা বই লিখছে, মানুষকে এইভাবে এইভাবে চলতে হবে, তোমরা যারা যারা এইভাবে। বলি, মুহাম্মদের বাবাও তো কে ছিলেন? মুহাম্মদের বাবা কি ইসলাম ছিলেন? তার ধর্ম কি ইসলাম ছিল না? মুহাম্মদ নিজেও তো অনেকটা বয়স পরে গিয়ে এসে গ্রন্থ লিখছে। সেই গ্রন্থ অনুযায়ী যারা চর্চা করছেন, জীবন যাপন করছেন, বলছেন তারা ইসলাম। তারা জগৎকে এইভাবে ভীত সন্ত্রস্ত করে, জগতের সামগ্রিক বলছে আমরা কত, দেখুন কত আমরা পূর্ণ ধন্য, আমরা বুঝতে পারি না, আমরা উপলব্ধি করতে পারি না যে আমরা সনাতনী। হিন্দু কিন্তু আমাদের কোনো ধর্ম নয়, আমরা লিখি হিন্দুইজম বা হিন্দু আমাদের ধর্ম, রিলিজিয়ানের বাংলা কিন্তু ধর্ম হয় না, আমরা জোর করে লিখি। ধর্ম যা ধারণ করে, এই জগৎকে ধারণ করে আছে যা, তাই ধর্ম। মানুষের মানবিকতা, হিউম্যানিটি, এটাই ধর্ম। আমাদের ধর্ম সনাতন, শাশ্বত, যা ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। যতদিন জগতের পৃথিবীতে মনুষ্য থাকবে ততদিন সনাতন আছে। যীশু খ্রিস্ট আজ থেকে 2026 বছর আগে জন্মেছেন। তার আগে যীশু খ্রিস্ট কি বলছেন? আমি ঈশ্বরের পুত্র, মেষপাল, আমি গড নই। গড যিনি জগৎকে সৃষ্টি করেছে, জিওডি, যিনি জেনারেট করেছেন, সৃষ্টি করেছেন, জি ফর জেনারেটর, যিনি জেনারেট করেছেন জগৎকে, যিনি অপারেট করছেন জগৎকে, পালন করছে, ও ফর অপারেটর, ডি ফর ডেমনস্ট্রেটর, যিনি জগৎকে ধ্বংস করছেন বা বিনাশ করছেন। গড, সেই গড অন্য কেউ, যীশু খ্রিস্ট সেই গডের আজ্ঞাবাহক পুত্র, মেষপালক, এই জগতে এসেছে। হযরত মুহাম্মদ কি বলছেন? যে আমি পয়গম্বর, আল্লাহর দূত। আমি আল্লাহ নই, আমি আল্লাহ নই, আমি পয়গম্বর, দূত, ভগবানের, আল্লাহ, এই জগতের সৃষ্টিকর্তা, তিনি মালিক, এক এবং অদ্বিতীয়। সেই মালিকের বাণীগুলোকে আমি লিখেছি। তাই কোরআন তোমরা যারা মানছো তারা ইসলাম ধর্মাবলম্বী বা ইসলামের অনুসারী। কিন্তু আমরা যারা সনাতনী, ইসলাম নিতে গেলে, মুসলিম হতে গেলে পুরুষদের মুসলমানি করাতে হয়। আমাদের হয়? আমরা জন্ম থেকেই সনাতনী, আমরা অমৃতের সন্তান, অমৃতস্য পুত্রা। খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে হয় তবে খ্রিস্টান হয়, কিন্তু আমাদের করতে হয় না। তাই বুঝতে হবে, আমাদের ঘরের ছেলে মেয়েদেরকে বলতে হবে, বোঝাতে হবে। আমরা এমন দেশে ছিল, সবই ছিল, কিন্তু এখন থেকেও আমরা শুধুমাত্র দিকভ্রষ্ট, সঠিক পথ খুঁজে পাচ্ছি না। কোন পথে গেলে আমরা ভগবত দর্শন, আত্ম উপলব্ধি হবে। আমাদের এই শক্তিকে, এই দেহকে, এই জগৎকে জানবার যে সময় ছিল, সেই সময়ে আমরা এই দেহকে, এই জগৎকে জানিনি, জানতে পারিনি। আমরা সব পরে পরে জানছি। গার্হস্থ্য জীবনে প্রবেশের আগে আমাদের গার্হস্থ্য জীবন কি, সেটা যদি অনুধাবন করতে পারতাম, সুন্দর গার্হস্থ্য জীবন হতে পারত। কিন্তু আমরা তো ত্রিতাপ জ্বালায় জ্বলছি। প্রত্যেকে এই জগতে ত্রিতাপ জ্বালায় জ্বলে কি হচ্ছে? খাঁটি হচ্ছে। কারণ খাঁটি হতে হতেই আমাদের পূর্ণত্ব প্রাপ্তি হবে। দুধ যেমন জাল দিতে দিতে গিয়ে ক্রিম হয়, তেমনি আমাদের এই ত্রিতাপ জ্বালায় সংসার, সংসার মানে সম আর সার,
সম মানে জন্ম, সার মানে মৃত্যু। এই জন্ম মৃত্যুর যে যাতাকল, তাতে আমরা বারবার জনি ধারণ করছি, আর এক এক জনিতে এসে এসে আমরা জগৎকে একটু একটু করে জানছি, একটু একটু করে বুঝতে পারছি। চলুন এবার ভগবান সম্পর্কে কিঞ্চিৎ জানি। সপ্তম অধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতা বিজ্ঞান যোগ। শ্রী ভগবানুবাচ মই আসক্ত মানা পার্থ যোগং যুজন্মদাশ্রয় আসংসায়ং সমগ্রা মায়াতাবেশসি তৎসৃণু। দেখুন কত সুন্দর করে শ্লোকটি বর্ণনা করছে। বলছে শ্রী ভগবান কি বলছে, ভগবান উবাচ মানে ভগবান বললেন কি বলছেন, হে পার্থ, আমাতে আসক্ত চিত্ত হয়ে আমাতে মনোনিবেশ পূর্বক যোগাভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা শ্রবণ করো। ভগবানকে জানতে গেলে কি করতে হবে ভগবান স্বয়ং বলছেন। কেমন রূপে বলছেন? এই যে সপ্তম অধ্যায় কৃষ্ণ ভাবনাময় তত্ত্ব, এই কৃষ্ণ ভাবনাময় তত্ত্বে ভগবান বর্ণনা করছেন যে ভগবান শ্রীকৃষ্ণ সর্ব ঐশ্বর্যপূর্ণ। খানিক আগে বলছিলাম ষোড় ঐশ্বর্য, সমস্ত ঐশ্বর্যে পরিপূর্ণ ভগবান। যেমন করে পাঁচটা কর্মেন্দ্রিয়, পাঁচটা জ্ঞানেন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, পাঁচটা উপাদান কৃতি অপ তেজ মরুদ্ভব এবং মন, এই 16 কলায় পরিপূর্ণ জগৎ, প্রপঞ্চময় দেহ, এই প্রত্যেক জনিতেই এইভাবেই আমরা অবস্থান করছি। আর ভগবান এই ষোড় ঐশ্বর্যেই পরিপূর্ণ। তাই বলছে তিনি এই সমস্ত ঐশ্বর্যের প্রকাশ কিভাবে করেন। ভগবদ গীতার প্রথম 6টা অধ্যায় বর্ণনা করা হয়েছে জীবের স্বরূপ, তার চিন্ময় আত্মা। জীব প্রত্যেকে আমরা চিন্ময় আত্মা রূপে। খানিক আগে বলছিলাম যে আত্মাই আমরা, আর জগৎটা জড়। এই জড় জগতে জড় উপাদানের মধ্যে আত্মা রূপে আমি আপনি প্রত্যেকে অবস্থান করছি। আবার এই আত্মা পৌঁছে যাব কোথায়? পরমাত্মায়। তাই বলছে এই চিন্ময় আত্মা এবং বিভিন্ন যোগ সাধনার মাধ্যমে প্রাপ্ত আত্ম উপলব্ধির ফলে সে চিন্ময় স্তরে উন্নীত হতে পারে। ষষ্ঠ অধ্যায়ে বলছে সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণের ভাবনায় নিযুক্ত করা বা সর্বতভাবে কৃষ্ণ ভাবনাময় হয় এক প্রকার যোগ সাধনার মধ্যে সর্বশ্রেষ্ঠ। মনকে সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণে একাগ্র করার মাধ্যমে পরম তত্ত্বকে সম্পূর্ণরূপে উপলব্ধি করা যায়। অন্য আর কোনো উপায়েই তা সম্ভব নয়। নির্বিশেষ ব্রহ্মজ্যোতি অথবা অন্তর্যামী পরমাত্মা উপলব্ধি পরম তত্ত্বের পূর্ণ জ্ঞান নয়, কেননা তা হচ্ছে আংশিক উপলব্ধি। শ্রীকৃষ্ণই পূর্ণ ও বিজ্ঞানসম্মত জ্ঞান এবং শ্রীকৃষ্ণ ভাবনাময় মানুষের কাছে সবকিছুই প্রকাশিত হয়। আমরা ভগবানের এই যে প্রকাশ কখন পাই? যখন আত্ম উপলব্ধি হয়। এই শ্লোকে দেখুন কত সুন্দর করে সেই ব্যাখ্যাই বলছে ভগবান বলছে তার কাছ থেকে শেখা। এই যে বলছে মই আসক্ত মানা, মানে আমাদের অভিনিষ্ট চিত্ত হয়ে হে পার্থ যোগং যুঞ্জান মদাশ্রয়, যোগ যুক্ত হয়ে আমার ভাবনায় ভাবিত হয়ে অসংশয়ং সমগ্রং মাম তথা জাগ্রসি তৎশ্রীণু। এই জগতে আমাতে সমগ্র রূপে সম্পূর্ণ রূপে নিযুক্ত থেকে তুমি জানতে পারবে এই জগতের সামগ্রিকতা। আমার কাছ থেকে তা তুমি শ্রবণ করো। আমরা পণ্ডিতি যতই দেখাই, কিন্তু গীতা শাস্ত্র এমন শাস্ত্র
যেখানে ভগবান এই প্রত্যেকটা অংশ সুন্দর করে শ্লোকে 700 শ্লোক, একটা দুটো নয়, 700টা শ্লোক আমরা এই জগৎকে এবং এই মনুষ্যকে উপলব্ধি করতে পারি। বলছে শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে গেলে আমাদের কি করতে হবে, কেমন ভাবে আমরা উপলব্ধি করতে পারবো? বলছি কৃষ্ণ ভাবনামৃত লাভ করার ফলে ভগবান শ্রীকৃষ্ণকে সংশয়াতীত ভাবে পরম জ্ঞান রূপে অবগত হওয়া যায়। বিভিন্ন প্রকার যোগ কৃষ্ণ ভাবনা অর্জনের পথে বিভিন্ন পদক্ষেপ মাত্র। সরাসরি ভাবে কৃষ্ণ ভাবনার পন্থা অবলম্বন করলে স্বাভাবিকভাবেই ব্রহ্মজ্যোতি ও পরমাত্মা সম্বন্ধে অবগত হওয়া যায়। কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগ অনুশীলন করার মাধ্যমে সবকিছুই পরিপূর্ণরূপে জানা যায়, অর্থাৎ পরম তত্ত্ব কি, জীব কি, এবং এই যে জগতের জড়া প্রকৃতি তাদের বিভিন্ন প্রকার সম্বন্ধে জানা যায়। আর কি তাই বলছে যে এই যে জগৎ, এই জগতে নানাবিধ ভক্তির মাধ্যমে মনকে পরব্রহ্ম শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন করা যায়। ভগবান ভক্তি যোগের বর্ণনা করছেন ভক্ত কিভাবে হওয়া যায়। আর এই সপ্তম অধ্যায়, সেটা দ্বাদশ অধ্যায়ে আছে, সপ্তম অধ্যায়ে এখানে বলা হচ্ছে যে ভগবানকে উপলব্ধি করতে গেলে একমাত্র অবলম্বন ভক্তি। ভক্তি একমাত্র যোগ, এমন যোগ যার মাধ্যমে আমরা ভগবানকে উপলব্ধি করতে পারি। তাই বলছে এর মধ্যে সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শ্রবণ, শোনা। এই যে আপনারা শুনছেন, একরকম আনন্দ অনুভূতি প্রত্যেকের মনে হচ্ছে। এইভাবে ভগবানকে পাওয়া যায়? একটা প্রশ্ন হচ্ছে প্রত্যেকের মনে। আহারে, আমরা যদি শৈশবে এগুলো জানতাম, যদি শিশুকালে, যদি কৈশোরে যখন সংসারে প্রবেশ করিনি তখন যদি এই জ্ঞানগুলো আমাদের হতো, আহারে তাহলে কত সুন্দর হতো। যাই হোক, তখন না পেয়েছি, এখন তো শুনি, কিঞ্চিত এই জনিতে সঞ্চয় তো করে যায়। এই যে জপ, আমরা জপ করি না, হরিনাম মহামন্ত্র এক নাম জপ করি, অর্থাৎ এই মনকে শৃঙ্খলে বাঁধি। মন তো চঞ্চল, সবচেয়ে বেশি চঞ্চল হচ্ছে মন। এই মন দেহকে পরিচালনা করছে, আর সেই মনকে শৃঙ্খলে বাঁধার উপায় হচ্ছে জপ। আমরা জপ করি মালা নিয়ে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অন্য চিন্তাকে দূরে সরিয়ে রাখার জন্য, যাতে সর্বক্ষণ হরিকথায় নিজেকে আটকে রাখতে পারে, এই দেহকে, মনকে যাতে আটকে রাখতে পারে। কারণ আত্মার খোরাক তো এই হরিকথা, আত্মার খোরাক তো এই জ্ঞান, এই কৃষ্ণ কথা, এই এক নাম, এই মহামন্ত্র। সত্য যুগে একরকম মন্ত্র ছিল, দাপরে একরকম, ত্রেতাতে একরকম, কলিযুগে ওই তিন যুগের যুগাবতার যারা, তাদেরকে জপ করছি। হরি অর্থাৎ বিষ্ণু সারি, হ্যাঁ, রাম আর কৃষ্ণ, এই তিনটে শব্দই তো আছে মহামন্ত্রে, একটাই তো নাম। আপনি বলতে পারেন কই, রাম তো আলাদা নাম, কৃষ্ণ তো আলাদা নাম, হ্যাঁ, হরে হরে দুবার বলছি। হরে অর্থাৎ হরণ করা, আর আরেক হরে হচ্ছে হরিশয়। আর কৃষ্ণ, রাম, ত্রেতা যুগের রাম, পুরুষ, পরম পুরুষ, যুগশ্রেষ্ঠ, যুগ পুরুষ, ভগবান শ্রীহরি নারায়ণ, তিনি রাম, তিনি কৃষ্ণ, কর্ষদেবী, রমনাথ রাম, এই হচ্ছেন হরি। তাই মহাপ্রভু বলছেন হরির নামই মুখে বলা, আর কিছু বলেননি, কিন্তু বলছে হরির নামই একমাত্র অবলম্বন। কলৌ নাস্তেব্য গতিরাম। হরির নাম ছাড়া আর কোনো কিছু, কোনো উপায় নেই, কোনো অবলম্বন নেই।
আর কোনো গতি নাই। তাই এই মহানাম এক নাম, সে রাম বলে ডাকে, কৃষ্ণ বলে ডাকে, হরি বলে ডাকে, সব শব্দই একই নাম, একটাই নাম, হরির নাম। ওম, সৃষ্টি স্থিতি বিনাশ, এই হচ্ছে জগতের শাশ্বত সনাতন সূক্ষ্ম তত্ত্ব। তাই সবকিছুকে সর্বপ্রথমে শ্রবণম বলছে। শ্রবণম হচ্ছে এই যে গুণ, ভগবানকে জানার, উপলব্ধি করবার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ পন্থা শ্রবণম, শুনতে হবে। কেননা আমাদের এই যে যন্ত্র, মাতৃগর্ভে যখন ছিলাম 3 মাস বয়সে সর্বপ্রথম এই কর্ণেন্দ্রিয় সক্রিয় হয়েছে। এই যে 5টা জ্ঞানেন্দ্রিয় না, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, সর্বাগ্রে সক্রিয় হয়েছে এই কর্ণ ইন্দ্রিয়, কান, শ্রবণ ইন্দ্রিয়। এই জন্য শ্রবণম হচ্ছে সর্বাগ্রে। তারপর কর্ণের পরে চক্ষু, চক্ষু একবার উন্মিলিত হয়, আবার যখন প্রসবের আগের মুহূর্তে চক্ষু উন্মিলিত হয়। এই জন্য সম্পূর্ণ সময় না হলে সন্তানের চক্ষু উন্মিলিত হয় না। কিন্তু কর্ণ, তার উদাহরণ অভিমন্যু, 4 মাস বয়সে কিন্তু তার দর্শনেন্দ্রিয় হয়নি, কিন্তু শ্রবণেন্দ্রিয় সক্রিয়। অর্জুন চক্রব্যূহে প্রবেশের কাহিনী বলছেন, অভিমন্যু শুনতে পাচ্ছে। তাই মায়েরা যারা সন্তান ধারণ করবে ভাবছেন, সাবধান। যেমন ভাবে এই যে সময়, কারণ মাতৃগর্ভে থাকার সময় যে যেমন ভাবে সাধনা আরাধনা করবে, ভগবানকে দর্শন, ভগবান উপলব্ধি হবে, সন্তানাদি ঠিক মায়ের মধ্য থেকেই, মায়ের পরিবেশ থেকেই পায়। মাতৃগর্ভ থেকেই সবকিছু, যখন ইন্দ্রিয়গুলো সক্রিয় হচ্ছে, যেমন রূপে তদ্রূপ রূপে জগতে আসে। তাই রত্নগর্ভা মায়ের লালন পালনে তার যে পরিবেশ, নিজেকে যেভাবে ব্যবস্থা উপস্থাপন করবে, তেমন ভাবেই সন্তানাদি তৈরি হয়। কারণ তৈরি হওয়ার সময় তো এই 9 মাস 10 দিন, ওই সময় তৈরি হচ্ছে। মায়ের ভূমিকাই সর্ব। বাবা তো বীজ দান করেই ক্ষান্ত, তৈরি যা করা, কারণ মাতৃশক্তি এই জগতের প্রকৃতি স্বরূপা। এই জগতে ভগবান সৃষ্টি করেছে, 7 দিন 7 রাত লেগেছে ব্রহ্মার মাতৃরূপ দানের জন্য। তৈরি করছেন, ভাঙছেন, তৈরি করছেন, ভাঙছেন। মাতৃশক্তিকে তৈরি করতে 7 রাত 7 দিন কত সহজে করতে পারেনি। তাই এই যে বিশেষ রূপে বন্ধন করি, পুরুষকে নারী রূপে বন্ধন করতে গেলে সেই 7টা পাকেই বন্ধন করতে হয়। এই যে বিবাহ যারা করেছেন, প্রত্যেকে 1টা-2টো পাকে বিবাহ বন্ধন করতে পেরেছেন, পারেনি। কখনো প্রশ্ন জেগেছে কেন না আমি 10টা পাক দেব, হ্যাঁ আমি 12টা পাক দেবো না, আমি 15টা পাক দিয়ে বাঁধবো। এক একটা পাকে তার সৃষ্টির এক একটা পাক, এক একটা অংশ মোচন হয়, তবে কি পুরুষকে বাঁধতে পারা যায়। পুরুষ পুরো ভাগে থেকে ঈর্ষা করেন যিনি, তিনি হচ্ছেন পুরুষ। জগতে পরম পুরুষ একজনই, ভগবান স্বয়ং। আমরা প্রত্যেকে রাধিকা শক্তি থেকে সৃষ্ট, ভগবানের রাধিকা শক্তি থেকে প্রত্যেকে সৃষ্ট। পুংলিঙ্গধারী হলেই আমরা পুরুষ নই, প্রত্যেকেই নারী প্রকৃতি। নারী প্রকৃতি না হলে আমরা সৃষ্টি করতে পারছি না। যদি নারী প্রকৃতি না হতাম, প্রকৃতি যদি না হতাম, তাহলে তো আমরা সৃষ্টি করতে পারতাম না। ভগবান কি সৃষ্টি করতে পেরেছেন? পারেনি। ভগবানের অংশ হতে আমরা এসেছি, ভগবানের অংশ হতে এসেছি। ভগবান এই জন্য পরম পুরুষ। আর ভগবানের অংশ থেকেই রাধিকা শক্তি, ভগবান যার আরাধনা করেছে সেই আরাধ্য অংশ থেকে প্রত্যেকেই সৃষ্ট। অংশ হয়ে, পূর্ণত্ব হয়নি, অংশ হয়ে। অর্ধেক নারী অর্ধেক পুরুষ,
দুইয়ে মিলে পূর্ণত্ব প্রাপ্তি হলে তবে জগতের সৃষ্টি হয়। তাই এই সৃষ্টি তত্ত্ব এগুলোকে যদি উপলব্ধি করতে পারি, এই শক্তি তত্ত্ব এগুলো যদি উপলব্ধি করতে পারি, পরম প্রকৃতি ভগবানকে যদি জানতে চাই, ভাগবত কথার এই যে জ্ঞান, গীতা জ্ঞান, গীতা হচ্ছে সমস্ত শাস্ত্রীয় অংশের সার। হচ্ছে গাব দুগ্ধা, গরুর দুগ্ধের মতো সার রূপে গীতা। গীতা দিয়ে আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে গড়তে পারি। তাই বলছে যে এই যে শ্রবণম হচ্ছে গুরুত্বপূর্ণ, সবার সর্বাগ্রে বলা হচ্ছে শ্রবণম। ভগবান তাই অর্জুনকে বলছেন তশ্রীণু, আমার কাছ থেকে শ্রবণ করো। কারণ এই ভগবত জ্ঞান আমরা যদি সাধু পুরুষের মুখে পরম্পরা রূপে, গুরু পরম্পরা রূপে না শুনি, আমরা যে যার মতন করে তো বুঝবো, যে যেমন ভাবে পারবে আমাদেরকে বলবে। কিন্তু শাস্ত্র অনুযায়ী যদি আমরা আস্বাদন করি, ভগবানের কথায় ভগবান যেমন ভাবে বলতে চেয়েছেন সেই রূপে যথাযথভাবে যদি আমরা আস্বাদন করি, তবে আমাদের সেই প্রেম, সেই আনন্দ, সেই ভক্তি বহুগুণে বাড়বে। নতুবা আমরা বিপদগামী হব, নতুবা আমরা মূঢ় হয়ে যাব। ভুল পথে গেলে আমরা সেই ভগবত ধামে পৌঁছানো সম্ভব না। কারণ প্রত্যেকের আত্ম উপলব্ধি হলে তবেই ভগবত দর্শন, ভগবত উপলব্ধি সম্ভব। কারণ প্রত্যেকের অন্তরাত্মায়, হৃদয় মন্দিরে ভগবান আছেন, তাকে জাগ্রত করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। আমরা যতই ভগবানকে ভালো ভালো প্রসাদ ভোগ নিবেদন করি না কেন, ভগবানকে সুন্দর করে সাজাই না কেন, যদি এই যে ৩৩ কোটি দেবতা নিয়ে এই দেহটা, একে যদি শৃঙ্খলে বাঁধতে না পারি, এই দেহটাকে যদি পরিমার্জন, পরিসাধন এবং সুশৃঙ্খল না করতে পারি, যদি আমাদের দেহটা বিশৃঙ্খল হয়ে যায়, যদি এই জগতে আমরা তামসিক বা রাজসিক চিন্তা ভাবনায় ডুবে যাই, যদি সাত্ত্বিক না হতে পারি, তাহলে আপনাকে জানবো কি করে? আগে আমাদের সাত্ত্বিক হতে হবে। যদি ভগবত দর্শন করতে হয়, ভগবত উপলব্ধি হতে হয়, সর্বাগ্রে দরকার সাত্ত্বিক হওয়া, আত্মার সঙ্গে মিলে যাওয়া। তার জন্য এই শরীরকে পরিচালনার জন্য যে আহারাদি গ্রহণ করছি, সেই আহারাদিও সাত্ত্বিক আহারাদি গ্রহণ করা দরকার। আত্মার খোরাক তো জ্ঞান দিচ্ছি, কিন্তু আত্মার সঙ্গে এই দেহটাকে যদি সামঞ্জস্য রাখতে হয়, তাহলে কি করতে হবে? আত্মা এবং দেহ প্রকৃতির উপাদানে তাকে পূর্ণ করতে হবে। আমরা যদি ধরে ধরে সেই আমাদের অবতারকে ভক্ষণ করি, হ্যাঁ, মৎস্য অবতার, কুর্ম অবতার, বরাহ অবতার, আমরা যদি সেই অবতারগুলোকে আমাদের ভোজ্য হিসেবে গ্রহণ করি, তাহলে কি আত্মা মানবে? মানবে না। তাই ভগবত দর্শন করতে গেলে, ভগবত উপলব্ধি করতে গেলে আগে সাত্ত্বিক হতে হবে। এই জন্যই কথাটা বলছে সাত্ত্বিক। চিন্তা ভাবনাকে সাত্ত্বিক করতে হবে, কারণ চিন্তা তৈরি হয় মনে। মন তো হচ্ছে এই দেহের সারথি। দেখুন আমরা কত সৌভাগ্যবান, একমাত্র আমরা এই মনুষ্য এই জনিতে এসে একমাত্র আমরা, দেখুন বাকি সমস্ত কিছুকে লালন পালন করতে পারছি, আমরা ভাবতে পারছি, চিন্তা করতে পারছি। ভাবুন তো, একটা অন্য পশু বা অন্য প্রাণী আপনার মতন জগৎকে লালন পালন করতে পারছে? আমরা মনুষ্য, বিরাট সিংহ এত শক্তিশালী, তাকেও খাঁচায় পুরে দিতে পারছি। হ্যাঁ,
শিম্পাঞ্জি আমাদের চাইতে বেশি বুদ্ধি, সেই শিম্পাঞ্জিকেও আমরা খাঁচায় পুরে দিচ্ছি। আমরা তাদেরকে লালন করছি, পালন করছি। এরপর কি তাহলে আলোচনা একটু সংক্ষিপ্ত থেকে, যাই হোক 9টা বাজতে চলে, 15টা প্রায় হয়ে গেছে। দেখুন, এই যে উপলব্ধি, জ্ঞানকে, ব্রহ্মকে উপলব্ধি, এবং সেই উপলব্ধি থেকে এই জগৎকে পালনের উপলব্ধি, আনন্দ এমনই হোক। যাই হোক, আমরা এরপরে আরো আনন্দ পাবো কীর্তনের মধ্য দিয়ে, অধিবাস কীর্তন হবে। আর কয়েকটি শ্লোকে একটুখানি আলোচনায় আসি, শুধু বাংলাগুলো বলছি শ্লোকটা পড়ে। জ্ঞানং তেহং সবিজ্ঞানমিদং বাক্সামুশেষত যজগত্তনেহ ভূয়ন যজ্ঞাতব্যম অবশিষ্যতে। আমি এখন তোমাকে বিজ্ঞান সমন্বিত এই জ্ঞানের কথা সম্পূর্ণরূপে বলবো, যা জানা হলে জানবার আর কিছুই অবশিষ্ট থাকে না। মনুষ্যানাং সহস্রেষু কশ্চিদ যততি সিদ্ধয়ে যতো তামপি সিদ্ধানাং কস্মিনাং বেত্তি তত্ত্বতা। হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করে, আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিৎ কেউ আমাকে তত্ত্বগতভাবে অবগত হন। ভূমিরাপহ নল বায়ু খং মান বুদ্ধিরেব চ অহংকার ইতি মে ভিন্না প্রকৃতির অষ্টধা। ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার, এই অষ্টবিধ উপাদানের দ্বারা আমার ভিন্ন প্রকৃতি তথা জড়া প্রকৃতি গঠিত হয়েছে। এই যে ভগবানের যে জড়া প্রকৃতি, ভগবান চিন্ময়, সচ্চিদানন্দ ঘন, চিৎ শক্তি। ভগবান অবিনশ্য, ভগবান একম অদ্বিতীয়, ভগবান অদৃশ্য, ভগবান শক্তি। তাই বলছে ভগবান আর কি জড়া প্রকৃতির মধ্যে কি আছে দেখুন, বলছে ভূমি। শুধুমাত্র ওই বেলে মাটি বা এঁটেল মাটি ভগবান নয়, যে ওই এঁটেল মাটি দিয়ে মৃন্ময়ী রূপ তৈরি করছি, চিন্ময়ী রূপকে আমরা মৃন্ময়ী দিয়ে রূপ দান করি, তাই না? দিয়ে আমরা দেবী দেবতা তৈরি করি। তাই বলছে ভগবান শুধু ওইটুকুই নয়, সমগ্র ভূমি। ভগবান কি জল, ভগবান কি অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি, অহংকার, এই সব রূপেই ভগবান। ভগবান বলছে চন্দ্রের স্নিগ্ধতা, সূর্যের তেজ, জলের তারল্য, বায়ুর প্রবাহমানতা, এই সমস্ত সামগ্রিকতায় ভগবান। মানে ভগবান এক কথায় বলতে গেলে প্রকৃতি। এই জগতের যা কিছু, যেখানে যেমনটা দরকার, যেখানে পাহাড় দরকার, হিমালয়ের মতন সুউচ্চ পাহাড় দিয়ে সাজিয়েছে, যেখানে মরুভূমি দরকার, মরুভূমি দিয়ে সাজিয়ে রেখেছে। প্রশ্ন হতে পারে, শুধুমাত্র ভগবান কি ভারতবর্ষে আসেন? দেখুন, এটি হচ্ছে জ্ঞানের পীঠস্থান। ভারত, ভারত কথাটা আছে প্রতিভায় রত। এই ভূমি, এই ভূমি হচ্ছে প্রতিভায় রত, এই জন্য ভারত। এই ভারত ভূমিতে এত প্রতিভা আজন্মকাল থেকে। ছিলাম তো গুহাবাসী, বনবাসী, সেইখান থেকে সংঘবদ্ধ হয়েছি, গোষ্ঠীবদ্ধ হয়েছি, হয়ে বনের অন্যান্য পশু পাখির সঙ্গে লড়াই করে, যেহেতু ভগবান আমাদেরকে চিন্তা শক্তি দিয়েছে, বুদ্ধি, ভাবনা, এটুকু অন্য পশুদের দেন না। সমস্ত পশু আহার নিদ্রা মৈথুন, ব্যাস, ভয়।
কিন্তু আমরা আহার নিদ্রা মৈথুন ভয়ের সঙ্গে সঙ্গে কি পেয়েছি? শিক্ষা, জ্ঞান, বোধিসত্ত্ব। আমাদের বোধ আছে, আমরা বুঝতে পারি কোনটা ভালো কোনটা মন্দ। অন্যান্য পশুরা খিদে লেগেছে, আহারের জন্য যা কিছু আহার্য তাকে সংগ্রহ করছে। আমরা আহারকে নিয়ন্ত্রণ করি। এই যে গতকাল ভৈমী একাদশী গেছে, কত মানুষ নির্জলা উপবাস করেছে। আমরা আহার নিদ্রা মৈথুনকে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা পেয়েছি। আহার নিদ্রা মৈথুন ভয়কে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। স্বপ্ন দেখতে পারি জগৎকে কি করে সুন্দর করা যায়, ভগবত উপলব্ধি কি করে সহজে এবং সুন্দরভাবে উপলব্ধি করা যায়। তাই বলছে এই যে সমস্ত মন, বুদ্ধি, অহংকার, এই অষ্টবিধ উপাদানের দ্বারা ভগবান চরা প্রকৃতি গঠিত হয়েছে। অপরিয়মিতস্তন্যাম প্রকৃতিং বিদ্ধি মে পরাম জীবভূতাং মহাবাহো জয়েদং ভার্যতেশ্বর। বলছে হে মহাবীর, এই নিকৃষ্ট প্রকৃতি ছাড়াও আমার আরেকটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে। সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা ও জীবভূতা। সেই শক্তি থেকে সমস্ত জীব মিশ্রিত হয়ে এই জড় জগৎকে ধারণ করে আছে। এতজ্জনীনি ভূতানি সর্বাণি তুপধারয়ে আহং কৃষ্ণস্য জাগত প্রভব প্রলয়স্তথা। বলছে আমার এই উভয় প্রকৃতি থেকে জড় ও চেতন সবকিছু উৎপন্ন হয়েছে। অতএব নিশ্চিত ভাবে জ্ঞাত হও যে আমি সমস্ত জগতের উৎপত্তি ও প্রলয়ের মূল কারণ। দেখছেন কোন গ্রন্থতে পাবেন এইভাবে কেউ বলছে যে আমি এই জগতের সৃষ্টিকর্তা, এই জগতের পালনকর্তা, এই জগতের নিয়ন্ত্রণকর্তা? জানতো কোরআন, পুরাণ, বাইবেল, যেটা কোনো জায়গায় আছে কিনা? কোথাও পাবেন না। তাহলে আপনারা আমরা কত ধন্য, কত কৃপা পেয়েছি ভগবানের যে এহেন গ্রন্থ আমাদের ধর্মীয় গ্রন্থ, আমাদের শাস্ত্র, আমাদের বেঁচে থাকার, সামনে এগোনোর অস্ত্র, জীবনকে সুন্দর এবং আনন্দ ঘন করবার অস্ত্র। সেই অস্ত্রে বলিয়ান হতে হবে। এখনো যারা এই অস্ত্রকে ধারণ করতে পারেননি, চেষ্টা করবেন। একমাত্র এক ও অদ্বিতীয় অস্ত্র হচ্ছে এই গীতা শাস্ত্র। এই শাস্ত্রটি পড়ুন, অধ্যয়ন করুন, এই শ্লোকগুলোকে বোঝার চেষ্টা করুন। এই জগতেও যদি কিঞ্চিত সঞ্চয় করতে পারে আর বাড়ির ছোটদেরকে বোঝানোর চেষ্টা করেন। অনেক কিছু তো পড়বেন, ইতিহাস, ভূগোল, বাংলা, অঙ্ক, ইংরেজি, কত সাহিত্যের কত কিছু পড়বেন, পড়াবেন, জানবেন। জীবনে যাই কাজে লাগুক না কেন, কিন্তু এই শাস্ত্রগুলি একটু পড়াবেন, একটু বোঝাবেন, গ্রন্থগুলো সংগ্রহ করবেন, নিজেরাও পড়বেন। কত সুন্দর সুন্দর নিজের উপলব্ধি অনেক বেড়ে যাবে। মত্তাহ পরতারং নন্নাৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয় মই সর্ববিদং প্রতাং সূত্রে মনি গণাইব। বলছেন হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। সূত্রে যেমন মণিসমূহ গাথা থাকে, তেমনি সমস্ত বিশ্বই আমাতে ওতপ্রোত ভাবে অবস্থান করে। ভগবান বলছেন, দেখুন কত সুন্দর কথা। রসহমপ্সু কৌন্তেয় প্রভাস্মি শিশুর্জয় প্রণব সর্ববেদেষু শব্দঃ খেক পৌরুষং ঋষু। বলছে হে কৌন্তেয়, আমি জলের রস, চন্দ্রের ও সূর্যের প্রভা, সর্ববেদের প্রণব, আকাশের শব্দ এবং মানুষের পৌরুষ। খানিকাকে বলছিলাম ভগবান একমাত্র পুরুষ, দেখেছেন? খানিকাকে বলছিলাম সূর্যের প্রভা, চন্দ্রের স্নিগ্ধতা, জলের রস তারল্য, বায়ুর প্রবাহ ময়তা, এগুলোই ভগবান।
ভগবান এক একটা দেবতাকে এক একটা দপ্তর যেমন ভাগ করে দেয়া থাকে তেমন। বরুণ দেবকে বলছে তুমি জলের দায়িত্ব সামলাও, হ্যাঁ, পবন দেবকে বলছে তুমি বাতাসের দায়িত্ব সামলাও, সূর্যদেবকে বলছে তুমি আলো দাও, তাপ দাও। এক এক দেবতাকে এক এক দায়িত্ব দিয়ে রেখেছে, কিন্তু সবকিছু শুদ্ধ ভগবান। তাহলে শুধুমাত্র সূর্যদেবকে পূজা করলে ভগবানের পূজা সম্পূর্ণ হচ্ছে সামগ্রিকতায়। এই প্রকৃতিকে লালন করতে হবে, পালন করতে হবে। ভগবান প্রকৃতি, ভগবান সামগ্রিক, ভগবান সর্ব ঐশ্বর্যে পূর্ণ। পুণ্যগন্ধ পৃথিব্যাং চ তেজস্যাস্মি বিভাসো জীবানাং সর্বভূতেষু তপস্যাস্মি তপস্বিষু। বলছে আমি পৃথিবীর পবিত্র গন্ধ, অগ্নির তেজ, সর্বভূতের জীবন এবং তপস্বীদের তপ। তাহলে ভগবান কোথায় নেই? শুধুমাত্র এই একটা মূর্তিতে বা একটা বৃক্ষে ভগবানকে পাবো না, ভগবান সামগ্রিক। বারবার ভগবান বলছেন ভগবানের স্বরূপ কিরকম ভাবে বর্ণনা হচ্ছে। বীজং মাং সর্বভূতানাং বিদ্ধিং পার্থ সনাতনম বুদ্ধির বুদ্ধিমতামস্মি তেজ তেজস্বী নাম মহাম। বলছে হে পার্থ, আমাকে সর্বভূতের সনাতন কারণ বলে জানবে। আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীদের তেজ। বালং বলবতাং চহং কামরাগ বিবর্জিতাম ধর্মা বিরুদ্ধ ভূতেষু কামহস্মি ভরতর্ষভা। যে হে ভরতর্ষ, আমি বলবানের কাম ও রাগ বিবর্জিত বল, কাম এবং রাগ বিবর্জিত বল, রাগ এবং কাম যুক্ত বল বল, এবং ধর্মের অবিরোধী কামরূপের প্রাণীগণের মধ্যে বিরাজমান। এই জন্য বলে ষড়ঋতু থেকে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে ভগবান বলছেন, কারণ কাম ক্রোধ বিবর্জিত বল। তাই বলে কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য ষড়ঋতু থেকে যদি আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি, বর্জন করতে কেউ পারবো না। কারণ রিপুর একটা রিপু সক্রিয় থাকলে অন্য সব রিপু নিষ্ক্রিয় হয়ে যায়। যখনই আপনার মধ্যে ক্রোধ আসবে, তখন আপনার মধ্যে না কাম, না লোভ, না মদ, না মোহ মাৎসর্য কিছু থাকবে না, শুধু ক্রোধ। যখন আপনার কামের কারণা জাগ্রত হবে, তখন আর কিচ্ছু কাজ করবে না। ষড়ঋপুর যে কোনো একটা রিপু সক্রিয় থাকলে বাকি যখন লোভ হবে, তখন আপনার আর কিছু কাজ করবে না। তখন মনে হবে ওই জিনিসটা আমার চাই, ওর প্রতি যে লোভ বাসনা, তখন সেই রিপুই আপনার মধ্যে জাগ্রত হবে। কিন্তু সমস্ত কিছুকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, কেউ আমরা মানে আটকাতে পারবো না, শেষ করে দিতে পারবো না। ষড়ঋপুর সমস্ত ঋপুই আমাদের মধ্যে লাগবে, সমস্ত ঋপুকে শুধু আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। তাই বলছে যে চৈব সাত্ত্বিকা ভাবা রাজসাত্তামসাশ্চয়ে মত্তয়ে বেতি তান বিদ্ধি না তাহং তেষু তে ময়ি। বলছে সমস্ত সাত্ত্বিক, রাজসিক ও তামসিক ভাবসমূহ আমার থেকেই উৎপন্ন হয়েছে বলে জানবে। আমি যে সকলের অধীন নই, আমি সে সকলের অধীন নই, কিন্তু তারা আমার অধীন। ভগবান এই সাত্ত্বিক, রাজসিক, তামসিক গুণের অধীন নয়, কিন্তু যারা সাত্ত্বিক, রাজসিক, তামসিক, আমরা প্রত্যেকে কোনো না কোনো গুণের অধিকারী। কেউ সাত্ত্বিক গুণের অধিকারী, কেউ তামসিক, কেউ রাজসিক। তাই প্রত্যেকেই আমরা ভগবানের অধীনে, কিন্তু ভগবান আমাদের অধীনে না। বলছে ত্রিভি গুণময়ী ভাবৈ এভি সর্বম ইদম জগৎ মোহিতম ন অভিজানাতি মাম এভ পরম অব্যয়ম। তিনটি গুণে সত্য, রজ, তম দ্বারা মোহিত হওয়ার ফলে সমগ্র জগৎ এই সমস্ত গুণের অতীত ও পরম অব্যয় আমাকে জানতে পারে না। এই যে জগতে আমরা কোনো না কোনো গুণে মোহিত থাকি, ডুবে যাই, তাই আমরা পরম ব্রহ্মকে বা ভগবানকে জানতে
কষ্ট হয় আমরা জানতে পারি না। দৈবীহি এষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মাম এব এ প্রপদ্যন্তে মায়াম এতাম তরন্তি তে। আমার এই যে দৈবী মায়া ত্রিগুণাত্মিকা এবং তা দুরতিক্রম্য, কিন্তু যারা আমাকে প্রপত্তি করে তারাই এই মায়া উত্তীর্ণ হতে পারে। নামাং দুষ্কৃতিন মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা মায়ায়া পরিহিত জ্ঞানা আসুরাং ভাবম আশ্রিতা। কি বলছে? মূঢ় নরাধম, মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে এবং যারা আসুরিক ভাব সম্পন্ন, সেই ধরনের দুষ্কৃতকারীরা কখনো আমার শরণাগত হয় না। ভগবান নিজেই বলছে যে সবাই আমার শরণাগত হতে পারে না। যারা আসুরিক প্রবৃত্তি সম্পন্ন, যারা দুরাত্মা, যারা নরাধম, যারা মূঢ়, তারা সহজে আমার শরণ নিতে পারে না। তাহলে ভগবানের শরণ নিতে গেলে আগে সাত্বিক হতে হবে, সাধু হতে হবে। চতুর্বিধা ভজন্তে মাম জানা সুকৃতেন অর্জুন আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ। হে ভরত শ্রেষ্ঠ অর্জুন, চার প্রকার পুণ্যবান ব্যক্তি আমার ভজনা করে। কারা? যারা আর্ত, যারা অর্থার্থী, যারা জিজ্ঞাসু এবং যারা জ্ঞানী। তাহলে ভগবানকে জানতে গেলে আমাদের আর্ত হতে হবে। আমরা ভগবানকে তখনই ডাকি যখন কোনো বিপদে পড়ি, যখন আর্ত। হ্যাঁ, এবং ভগবান একদম আর্ত, যার কিছু আর অবশিষ্ট নেই, শেষ বা বিপদ, এমনই বিপদ, তখন আমরা ভগবানকে স্মরণ করি এবং ভগবান তখন দেখাও দেয়। তাই বলছে যারা আর্ত, যারা পীড়িত, সেই আর্ত মানুষকে ভগবান, আর্ত মানুষ ভগবানের ভজনা করেন। যারা অর্থার্থী, যারা কোনো কিছু অর্থ জানতে চায়, বুঝতে চায়, আর যারা জিজ্ঞাসু, যাদের মধ্যে প্রশ্ন হয় জগৎ সম্পর্কে, প্রকৃতি সম্পর্কে, ভগবান সম্পর্কে, জ্ঞান সম্পর্কে, ব্রহ্ম সম্পর্কে, তারা ভগবানকে ভজনা করেন। আর যারা জ্ঞানী, যারা ব্রহ্ম জ্ঞান পেয়েছেন, যারা জ্ঞানী পণ্ডিত, তারা এই চার প্রকার মনুষ্য ভগবানের ভজনা করেন। তেষাং জ্ঞানী নিত্যযুক্ত একক ভক্তি বিশিষ্যতে প্রিয় হি জ্ঞানীনা অতর্থম অহংসয় চ মম প্রিয়। কি বলছে? এই যে চার প্রকার ভক্তের মধ্যে নিত্যযুক্ত, আমাদের একনিষ্ঠ তত্ত্বজ্ঞানী শ্রেষ্ঠ, কেননা আমি তার অত্যন্ত প্রিয় এবং তিনিও আমার অত্যন্ত প্রিয়। এই যে চার প্রকার, তার মধ্যে কে একনিষ্ঠ তত্ত্বজ্ঞানী শ্রেষ্ঠ? বলছে যিনি একনিষ্ঠ ভাবে তত্ত্বজ্ঞানকে জেনেছেন, যিনি আর্ত, যিনি পীড়িত, যিনি অর্থার্থী, কিংবা যিনি জিজ্ঞাসু, আর লাস্ট বলছেন, শেষে বলছেন যিনি জ্ঞানী। তাই একনিষ্ঠ জ্ঞানী একমাত্র ভগবানের প্রিয়। তাই ভগবানের প্রিয় হতে গেলে, প্রকৃতির কাছাকাছি পৌঁছাতে গেলে, প্রকৃতির রূপ, রস, গন্ধ, স্পর্শ, এগুলোকে উপলব্ধি করতে গেলে, ভগবত উপলব্ধি করতে গেলে এই প্রকৃতি সম্পর্কে জানতে হবে, জ্ঞান আস্বাদন করতে হবে। এই তুলসী বৃক্ষ, একে বৃন্দাদেবী রূপে পূজা করতে গেলে একে জানতে হবে এর গুণাবলী কি, কেন তাকে এত মহিমান্বিত করি। তবে না তার প্রতি আমার ভক্তি হবে, তবে না তার প্রতি আমার প্রেম জাগ্রত হবে, তবে না তার সেবা আমার সুন্দরভাবে করব। ওই লোক দেখানো নয় যে কেউ করছে তাই আমি করছি, নয়। এই আত্ম উপলব্ধি যদি হয়, আমরা সবাই গোসাই সাজি, গোসাই হতে পারি কজন? আমরা ভক্ত সাজি, ভক্ত হতে পারি কজন?
যদি ভক্ত হতে পারি কিছুই লাগে না। হরিদাস শুধু নাম করেছেন, লক্ষ হীরাও তার নাম থেকে বঞ্চিত করতে পারেনি। যে লক্ষ হীরার জন্য তৎকালীন সবাই পাগল, সব পুরুষ পাগল, কিন্তু হরিদাসকে নামে আচার্য হয়েছে, শুধু নাম। তৈলঙ্গ স্বামী বিবস্ত্র, কিছুই নেই, প্রকৃতির সঙ্গে মিশে গেছে, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন জলে ডুবে আছেন, মিশে আছে। রামকৃষ্ণ পরমহংসদেব মাতৃশক্তিকে মুগুর নিয়ে দাঁড়িয়েছেন, আমার প্রসাদ খেতে হবে। কত উদাহরণ, জগৎ সে সব কিছু বিলিয়ে দিচ্ছেন, তার কিচ্ছু চাই না। কত উদাহরণ, আমাদের কবে হবে উপলব্ধি? যারা আমরা বার্ধক্যে তো পৌঁছে যাচ্ছি, কিন্তু এই উপলব্ধি মননে চেতনে জাগ্রত করতে হবে। কিঞ্চিত যদি এখনো সুযোগ থাকে পালনের চেষ্টা করতে হবে, এবং বাড়ির কচিকাচারা যারা এখনো ব্রহ্মচর্যে আছে তাদের এই ব্রহ্মজ্ঞান, এই সত্য, এই উপলব্ধিগুলিকে সঞ্চালিত করতে হবে। তবেই আমাদের কর্তব্য কর্ম বা এই যে পাঠ, এই কীর্তন, এগুলো আসা সার্থক হবে। নতুবা আমরা শুনবো, সারা রাত যদি বর্ণনায় সারা রাত শুনে যাব, কিন্তু সকালে উঠে আবার যেই পেটের টান, পিঠের টান, কর্মের টান, সংসারের ত্রিতাপ জ্বালা, সংসারের চিন্তা না। কোন সংসার? কার সংসার? কিসের সংসার? কে আমার? আমি কার? আমি তো শক্তি, আমি তো আত্মা, আমি তো কিছু খাই না জ্ঞান ছাড়া। ঠিক এই পাঠ থেকে আমরা বেরিয়ে গেলে সবাই ভুলে যাব। এই তো আমাদের মায়া, এরই নাম যোগ মায়া। যতক্ষণ এখানে আছি কত ভালো লাগছে। কেউ কেউ সেই যে বসেছেন একদম আঠার মতো লেগে গেছে, এ তো ভগবত কথা, এ তো আনন্দের কথা, আত্ম উপলব্ধি। আমিও টের পাচ্ছি না কখন ঘড়ির কাঁটা চলে যাচ্ছে। বলতে বলতে বলতেই ইচ্ছে হচ্ছে আরো বলি। ভগবান আরো যেন এই শ্রীমুখে আরো কিছু কথা আপনাদের আচরণ করায়, এই তো ভাবনা। কিন্তু এখান থেকে সরলেই আবার চলছে, কারণ ভুলে ভুলে আমাদের শিক্ষা, এই করতে করতে বারবার ভুলছি, বারবার শিক্ষা নিচ্ছি, এই করতে করতে কিঞ্চিত সঞ্চয় হচ্ছে। হয়তো এই জনই শেষ নয়, আরো জনই আসবে। 4 লক্ষ হয়তো 2 লক্ষ মাত্র এসেছি, আরো বাকি রয়েছে। সেই জনিতে এসে আর একটু খাঁটি হব। প্রত্যেক জনিতে আসছি, পুড়ছি, সংসার কিতাব জ্বালায় পুড়ছি। এই পুড়ে পুড়ে সন্তানাদি পালন, সংসারের পালন, হ্যাঁ, আহার নিদ্রা মৈথুন ভয়, সমস্ত কিছুর মধ্য দিয়ে আমরা এগিয়ে চলছি। উদারায় সর্ব এবৈতে জ্ঞানী তত্ত্বৈব মিতমতা আস্থিত সাহি যুক্তাত্মা মামেবানুত্তমাং গতি। বলছি এই সকল ভক্তেরা সকলেই নিঃসন্দেহে মহাত্মা, কিন্তু আমার তত্ত্বজ্ঞানে অধিষ্ঠিত জ্ঞানী আমার মতে আমারই আত্মস্বরূপ। তিনি বলেছেন, তাহলে আমরা প্রত্যেকেই ভগবানের আত্ম। ভগবান স্বয়ং বলছেন গীতাতে, এই প্রত্যেকেই আমার আত্মস্বরূপ। আমরা প্রত্যেকেই ভগবতের অংশ, ভগবানের অংশ। আমার অপ্রাকৃত সেবায় যুক্ত হয়ে তিনি সর্বোত্তম গতি স্বরূপ আমাকে লাভ করেন। আমরা কি লাভ করি? ভগবানকে লাভ করি। ভক্ত হতে পারলে ভগবানকে পেতে পারি। বহুনা জন্মনমন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমাহাত্মা সুদুর্লভা। বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে এবং সর্বজ্ঞ জ্ঞানে আমার শরণাগত হয়। সেই মহাত্মা অত্যন্ত দুর্লভ। দেখুন, অর্জুন যতক্ষণ না নিজেকে ভগবানের কাছে সমর্পণ করেছে ততক্ষণ কিন্তু ভগবান অর্জুনকে বিশ্বরূপ দর্শন করাননি। অর্জুন বারবার প্রশ্ন করে যাচ্ছেন ভগবানকে, প্রশ্নের পর প্রশ্ন। কিন্তু যখন অর্জুন ভগবানের কাছে নিজেকে সমর্পণ করেছে, সারেন্ডার, তাই আমাদেরও তত্ত্বজ্ঞানী হয়ে নিজেকে সমর্পিত করতে হবে।
তাহলে সংসারেও যে দেখবে নারী পুরুষ সংসারে থাকি, যে নারী পুরুষের কাছে নিজেকে পুরো সমর্পিত করে দেয় সে সংসার সুন্দর সংসার। আর নারী যদি মনে করে পুরুষের চাইতে আমি কম কিসে, আমারও তো নারী পুরুষ সমান অধিকার, হ্যাঁ, পুরুষের উপর আমার প্রিয় মানুষটার উপর আমিও তো হুকুম চালাতে পারি, সেই সংসার অসংসার। কারণ পুরুষ ভগবান দিয়েছেন পুরো ভাগে থেকে ঈর্ষা করবে, তিনি সর্বাগ্রে থাকবে। যেমন পুরোহিত পুরো ভাগে থেকে সংসারের হিত করে, তেমনি পুরুষ পুরো ভাগে থেকে, পুরো ভাই থেকে। কিন্তু আমাদের শাস্ত্রীয় জ্ঞান তো নেই বললেই চলে, আমরা সেই মূঢ়তায় সেই অন্ধকারে ডুবে আছি। তাই আমাদের কুন্দল, আমাদের অসংসারে এত ঝামেলা থাকবে, নাহলে তো আমরা ত্রিতাপ জ্বালায় জ্বলবো না। সংসার মানেই তো এই মায়ার বন্ধনে আবদ্ধ থেকে ত্রিতাপ জ্বালায় পুড়তে হবে। সংসার ও দাবার হলে পুড়ে পুড়ে আমরা প্রত্যেকেই খাঁটি হচ্ছি, আর খাঁটি হতে হতে আমরা ভগবত তত্ত্ব দর্শন করব, ভগবত উপলব্ধি করব। তাই বলছে কামস্তৈহিত জ্ঞান প্রপদ্যন্তে অন্ন দেবতাঃ তাং তাং নিয়মমাস্থায় প্রকৃতা নিয়তাস্যা। বলছে জড় বাসনা কামনা দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারা অন্য দেবদেবীর শরণাগত হয় এবং তাদের স্বীয় স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন পূর্বক সেই দেবতাদের উপাসনা করে। योजयां यां तनुं भक्ता श्रद्धयार्चितुमुच्चति तस्याचलं श्रद्धां तामेव विदधाम्यहम्। বলছে পরমাত্মা রূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি। যখন কেউ কোনো দেবতার পূজা করতে ইচ্ছা করে তখন আমি সেই ভক্তের তাতেই অচলা শ্রদ্ধা বিধান করি, যাতে সেই বিশেষ দেবতার সেবায় সে একনিষ্ঠ হয়। সতয়া শ্রদ্ধয়া যুক্তস্তস্য আরাধনমিহতে লভতে চ তত কামন্ময়ৈব বিহিতান হিতান। সেই ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতার আরাধনা করে এবং সেই দেবতার কাছ থেকে আমারই দ্বারা বিহিত কাম্য বস্তু অবশ্যই লাভ করে। অন্তবস্তু ফলং তেষাং তদ ভবত্তল্পমেধসাম দেবানো দেব জয়ন্তি মদ্ভক্তায়ান্তি মামপি। বলছে অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের আরাধনা লব্ধ সেই ফল সীমিত ও অস্থায়ী। দেবোপাসকগণ দেবলোকে গমন করে, কিন্তু আমার ভক্তেরা আমার পরম ধাম প্রাপ্ত হন। অব্যক্তং ব্যক্তিমাপন্নং মন্যন্তে মাম বুদ্ধয়া পরং ভাবম জানন্ত মামাভ্যয়মনুত্তমম। আমার সম্বন্ধে অল্প বুদ্ধিহীন মানুষেরা মনে করে যে আমি পূর্বে অব্যক্ত নির্বিশেষ ছিলাম এবং এখনো ব্যক্তি সত্তা পরিগ্রহ করেছি। তাদের অজ্ঞতার ফলে তারা আমার অব্যয় ও সর্বোত্তম পরম ভাব সম্বন্ধে অবগত হন। এই যে বলছেন ভগবান যে পরম ভাব মানে প্রকৃতির সামগ্রিকতা। নাহং প্রকাশ সর্বস্য যোগমায়া সমবৃত মূঢ়ায়ং নাভিজানাতি লোকমামজভ্যায়মা। আমি মূঢ় ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না, তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যোগমায়ার দ্বারা আবৃত থাকি। তাই তারা আমার অজ অব্যয় স্বরূপকে জানতে পারে না। বেদাহং সমতীতানি বর্তমানানি চ অর্জুনঃ ভবিষ্যনি চ ভূতানি মাং তু বেদ ন কশ্চন। হে অর্জুন, পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণ রূপে অবগত। আমি সমস্ত জীবদের সম্বন্ধে জানি, কিন্তু আমাকে কেউ জানে না। ইচ্ছা দেশ সমুদ্ধেন দ্বন্দ্বমোহেন ভারত সর্বভূতানি সন্মেহাং স্বর্গে ইয়ান্তি পরন্তপ। হে ভারত, হে পরন্তপ,
ইচ্ছা ও দেশ থেকে উদ্ভূত দ্বন্দ্বের দ্বারা বিভ্রান্ত হয়ে সমস্ত জীব মোহাচ্ছন্ন অবস্থায় জন্মগ্রহণ করে। শেষাং তত্ত্বগতং পাপং জনানাং পুণ্যকর্মণাং তে দ্বন্দ্বমোহন নির্মুক্তা ভজন্তে মাং দৃঢ়ব্রতা। যে সমস্ত পুণ্যবান ব্যক্তির পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে এবং যারা দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হয়েছে তারা দৃঢ় নিষ্ঠার সঙ্গে আমার ভজনা করে। জরা মরণ মোক্ষায় মামাশ্রিত জাতন্তি য়ে তে ব্রহ্ম তদ্ধেতু কৃতং ন মধ্যায়তং কর্ম চাখিলাম। যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি জরা ও মৃত্যু থেকে মুক্তি লাভের জন্য প্রয়াসী তারা আমাকে আশ্রয় করে যত্ন করে, তারা প্রকৃতপক্ষে ব্রহ্মভূত, কেননা তারা অধ্যাত্ম তত্ত্ব কর্মতত্ত্ব সম্বন্ধে সম্পূর্ণ রূপে অবগত। সাদি ভূতাদি দৈবং মা সাদি যজ্ঞং চ যে বিদুহ প্রয়াণ কালে হপচ মান্তে বিদুর্যুক্ত চেতসা। যারা অভিভূত তত্ত্ব, অধিদৈব তত্ত্ব ও অধিযোগ্য তত্ত্ব সহ আমাকে পরমেশ্বর ভগবান বলে অবগত হন তারা আমাকে আসক্ত চিত্ত, এমনকি প্রয়াণকালেও তারা আমাকে জানতে পারে। ইতি পরম তত্ত্ব সম্বন্ধে বিশেষ জ্ঞান বিষয়ক বিজ্ঞান যোগ নামক শ্রীমদ্ ভগবত গীতার সপ্তম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। সকলে মিলে আমরা একবার দুহাত তুলে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় গীতা জয় গীতা জয় গীতা। হরি ওম তৎসৎ। Hare Krishna.